পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান ও প্রার্থনায় শেষ হলো প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা। রাজধানীর সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ বিহারে সে প্রার্থনায় মিশেছিল জগতের কল্যাণ। সন্ধ্যায় ফানুস উৎসব। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। বোধিবৃক্ষ তলে এই প্রদীপ প্রজ্বলনে মিশে আছে ভক্তের প্রার্থনা। এই পূর্ণিমায় এমন আচারের মধ্য দিয়েই বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপ মোচন হয় বলে বিশ্বাস বৌদ্ধ সম্প্রদায়ের। বুদ্ধকে বন্দনা করলাম, মোমবাতি দিলাম, এটা ধর্মীয় কাজ করলাম আর কি। সকালে একটু ধর্মীয় কাজ করি, আমরা বিকালে ফানুস উড়াই। সবার মঙ্গলের জন্য কামনা করতেছি, সবার যেন ভালো হয়। উনি বলেছেন যে আকাশে আমি যদি বুদ্ধত্ব জ্ঞান যদি লাভ করতে পারি, আমার চুলগুলো আকাশে উড়ে যাবে। আমি যদি বুদ্ধত্ব জ্ঞান যদি না লাভ করতে পারি, আমার চুলগুলো আকাশে উড়বে না। ওনার চুলগুলো হচ্ছে যে দেবতারা নিয়ে গেছে। প্রবণতা হচ্ছে খারাপ কাজকে বারণ করা এবং ভালো কাজকে বরণ করা। মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত ৩ মাস প্রবণতা ব্রত পালন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বসবাস শেষে এই পূর্ণিমা উদযাপন করেন। সকালে পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান শেষে হয় প্রার্থনা। জরা ব্যাধি মৃত্যু এইগুলো দেখে আমাদের গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন এবং সন্ন্যাসী জীবন লাভ করেছিলেন এবং বুদ্ধত্ব লাভ করেছিলেন। প্রবণতা পূর্ণিমার পরদিন থেকেই বিভিন্ন বিহারে পালিত হয় কঠির চিবরদান উৎসব। ফানুস উত্তোলন আমাদের বৌদ্ধদের অন্যতম একটা উৎসব। আমরা অকুশলকে আমরা ত্যাগ করে কুশল কর্মে আমরা ধাবিত হব। বৌদ্ধদের নীতি নির্ধারণে আমরা যেই মহাগৌতম বুদ্ধের যে বাণী, আমরা সেই বাণী আমরা শ্রবণ করব। সন্ধ্যায় আকাশ আলোকিত হবে ফানুসের মঙ্গলালোকে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।